বন্ধুরা নমস্কার। বিষয় প্রতিভা আসলে কি? বন্ধুরা, প্রতিভা মানুষের মধ্যে এমন একটা তেজ বা শক্তি, যার প্রভাবে সে যা চাইবে সেটি সে করতে সক্ষম হবে। বন্ধুরা, আমরা সকলে টমাস আলভা এডিসনের কথা শুনেছি। অত্যন্ত ছোট বয়সেই তিনি একজন বিজ্ঞানী হয়ে গড়ে উঠেছিলেন। এই যে আমরা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, গ্রামাফোন, এইসব নানা রকম যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বা অন্যান্য যন্ত্রপাতি যেগুলি তিনি আবিষ্কার করেছিলেন, এত ছোট বয়সে যে আমরা ভাবলেই অবাক হয়ে যাই, এত প্রতিভার অধিকারী। এই মানুষটিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার এত প্রতিভা কি করে হলো, তখন তিনি খুব বিনয়ের সঙ্গে জবাব দিয়েছিলেন যে প্রতিভা মানে হলো 98% গলদঘর্ম পরিশ্রম আর 2% হলো মেধা। বন্ধুরা, আমরা এইসব মানুষের এই তেজ বা শক্তিটাকেই তো দেখি, কিন্তু এর পশ্চাতে তার এই 98% যে গলদঘর্ম পরিশ্রম, এটা আমাদের সকলের চোখে পড়ে না। যে মানুষ যখন এমন প্রতিভার অধিকারী হন, যে কত তাকে পরিশ্রম করতে হয়, নীরবে নিভৃতে অন্তরালে থেকে, হয়তো সে না খাওয়ার সময় পায়নি, পরিশ্রম আর পরিশ্রম। তারপর যখন তিনি প্রতিভার রহস্যটি আবিষ্কার করে ফেলেন এই গলদঘর্ম পরিশ্রমের মাধ্যমে, তখন তার আমরা ক্রিয়াকর্ম দেখে অভিভূত হয়ে যাই। কি করে সম্ভব, কি করে সম্ভব? বন্ধুরা, এমন মানুষেরা বলেন সব কিছু দুনিয়াতে সম্ভব, সব কিছু সম্ভব। আমরা তো ভাবি যে মেধা না হলে কিছু হয় না। কত মানুষ উদাহরণ দিতে গিয়ে কত রকমের কথা বলেন। এক ভদ্রলোককে আমি চিনি, এর কাছে কোনো অসাধ্য বলে কিছু আছে বলে আমি জানি না, অথচ পড়াশোনা জানেন না। সেই মানুষই বলছিলেন যে দেখো, তুমি একটা সোনার তাল তুমি ঘরে রেখে দিয়েছ, সেটিকে যদি ব্যবহারই করতে পারলে না, ঘরেই রেখে দিয়েছ, কিংবা একটা ইস্পাতের খণ্ড তুমি এমনি রেখে দিয়েছ, তাকে কোনো কাজেই লাগাচ্ছ না, কি হবে তার? ওই ইস্পাতের খণ্ডটিকে তুমি কত কাজে লাগাতে পারো বড়টা? সোনার ওই তালটাকে কত মানুষের কাছে তুমি দৃষ্টিনন্দন করে তুলতে পারবে, নানা রকম গহনা তৈরি করে।
কিন্তু ব্যবহার না করলে ওর কোনো মূল্য থাকে না। মানুষের জীবন হলো অমূল্য। অমূল্য জীবন। কত লক্ষ, ৮০ লক্ষাধিক যোনি ভেদ করে এই মানব জন্মটি পাওয়া, তাকে ফেলে রাখা, প্রয়োগ না করা, এটা শুধু আমাদের অক্ষমতা নয়, এক মহাপাপ। কত প্রতিবন্ধী মানুষ আমরা দেখি, সমস্ত রকম শারীরিক মানসিক প্রতিবন্ধকতা দূরে সরিয়ে রেখে তারা যে সমস্ত প্রতিভার পরিচয় দিচ্ছেন, আমরা সক্ষম মানুষেরা দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায়। এটি কি করে সম্ভব? মানুষ অভ্যাসের দ্বারা সব কিছু করতে পারেন। এই অভ্যাসটি হলো 98% কলৎকর্ম পরিশ্রম। শ্রীমদ্ ভগবদ গীতায় একটি চরম শিক্ষা আমাদের দেওয়া হয়েছে। একই বিষয়ে কিন্তু অন্য প্রসঙ্গ টেনে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এরকম বলেছিলেন যে, তুমি মনকে নিগ্রহ করতে বলছো, মনকে লাগামের মধ্যে ধরতে বলছো প্রভু, এর থেকে আর কঠিন কাজ কি হতে পারে? এ তো বায়ুকে নিরুদ্ধ করে রাখার মতো কথা বলছো তুমি, এ কি সম্ভব? ভগবান শ্রীকৃষ্ণ তার কথায় সায় দিয়েছিলেন যে, তুমি ঠিকই বলেছ, ঠিক বলেছ, তুমি ভুল বলছো না, কিন্তু এটিও জেনে রেখো, অভ্যাসের দ্বারা না সব হয়, সব হয়, অসাধ্য সাধন হয়। তিনি এরকম বলছেন না, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যহং নিগ্রহং মন্যে বায়ুরীব সুদুষ্করম। রে বাবা, রে বাবা, বায়ুকে কি করে নিরুদ্ধ করব? তখন ভগবানের রাম অভয় দিয়ে বলছেন, অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তো কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। সম্ভব, মনকেও লাগামের মধ্যে ধরা সম্ভব, অভ্যাস। তুমি যদি অভ্যাস করতে পারো সেটি সম্ভব হবে। এর সঙ্গে একটা এই বৈরাগ্য, ত্যাগের কথা জুড়ে দিয়েছেন। এটি যে কত বড় একটি আমরা ভ্যালু অ্যাডিং বলি না, এখন হয় কি, আমরা সবসময় কাজ করতে করতে ফলের প্রতি আমরা না খুব আসক্ত হয়ে পড়ি। এই ফলটি না পাওয়া পর্যন্ত যেন আমরা দৃঢ় নিশ্চয় হতে পারছি না, আমাদের আত্মবিশ্বাস যেন ফিরে আসছে না। এখানে বলা হচ্ছে যে তুমি যদি ফলাকাঙ্ক্ষী হয়ে পড়েছ, তাহলে কিন্তু এই অভ্যাসে বাধা পড়বে। তুমি নিরাসক্ত হয়ে ফলের আশা না করে তুমি কর্ম করতে থাকো। ফলের আশায় যদি তুমি পড়ে থাকো, তুমি কিন্তু আর এগোতে পারবে না।
এটি মনে রেখো, কর্মেই তোমার অধিকার, ফল আপনা আপনি আসবে, আপনা আপনি আসবে। যারা ঠিক এইভাবে জীবনে কর্ম করেছেন, সফল হয়েছেন, তারা বলেন বৈরাগ্য না হলে কর্ম যথাযথ হয় না, মাঝপথে বাধা পড়ে যায়। বৈরাগ্য, বৈরাগ্য ছাড়া প্রতিভার যথাযথ বিকাশ হয় না। চুপিসারে অহংকারও ঢুকে পড়ে ওর মধ্যে। আর অহংকার ওটি নীরবে মানুষের সমস্ত কিছু কেড়ে নেয়, সমস্ত কিছু কেড়ে নেয়। যারা জীবনে সফল হয়েছেন, যার কাছে কোনো কাজই এরকম মনে হয় না যে এটি আমার দ্বারা সম্ভব নয়, কখনো তার কাছে মনে হয় না। তার কাছে সবসময় হ্যাঁ, সক্ষম, এবং তার কাজের মধ্যে এমন পারফেক্টনেস থাকে, যতক্ষণ না পর্যন্ত সেটি যথাযথ হলো সে শান্তি পায় না। প্রতিভার এমন একটা গুণ, প্রতিভায় এমন প্রতিভা যার মধ্যে হয়েছে, সে কোনো কাজকে ছোট বলে মনে করে না। সে যদি ঘরে ঝাড়া পোছারও কাজ করে, তার মধ্যে সে আনন্দ খুঁজে পায়। আর সে কখনো অসফলতার ভয়ে ভীত হয়ে থাকে না। সে প্রতিকূল অবস্থাকে সামনা করতে জানে। কেন জানেন? এ আমার কথা নয়, যারা এমন প্রতিভার অধিকারী তারা বলেন এরকম যে তোমার মনে হবে যেন এটি আমার দ্বারা সম্ভব নয়, এটি অত্যন্ত কঠিন কাজ। তারা বলেন এরকম, তুমি একবার এর সামনা করো, ওই কাজের মধ্যে ঢুকে যাও, দেখো ওই কাজই, ওর মধ্যে যে রহস্য তোমার কাছে একে একে খুলে যাবে। কাজের যে কঠিনতা তুমি বলছো, ওটি দেখবে তোমার কাছে না ধরা দিচ্ছে, আপনা থেকে ধরা দিচ্ছে। সমস্যার সমাধান তুমি আপনা আপনি খুঁজে পাচ্ছ তার মধ্যে। যাকে নিয়ে পড়েছো, তো যে কর্ম নিয়ে পড়েছো, অকৃত্রিম প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, ওই দেখবে তোমার কাছে ধরা দেবে। সমস্ত সমস্যার সমাধান তোমার কাছে উন্মোচিত হয়ে উঠবে, একেবারে জলের মতো স্বচ্ছ সরল হয়ে তোমার কাছে ধরা দেবে। এ তো আমরা সমাজে চারিদিকে দেখি, কত ছোট ছোট ছেলে মেয়েরা, এমনকি প্রতিবন্ধী ছেলে মেয়েদেরও দেখা গেছে যে শিল্প সংস্কৃতির জগতে কিংবা উপার্জনের জগতে যে কি অসাধারণ তারা প্রতিভার পরিচয় দিচ্ছে। আমরা সুস্থ সক্ষম মানুষ দেখে একেবারে অবাক হয়েছি, এটি কি করে সম্ভব, এটি কি করে সম্ভব। এত ছোট ছোট ছেলে মেয়ে এরকম গাইছে, এরকম বাজাচ্ছে, এরকম সে লিখছে। আবার প্রতিবন্ধীদের মধ্যে যখন দেখি, আমরা আজকাল বলি যে স্পেশালি চ্যালেঞ্জড, সত্যিই তাই।
স্পেশালি চ্যালেঞ্জড। আমরা যা সুস্থ সক্ষম মানুষ করতে পারি না, এটা তারা করে দেখাচ্ছেন। তার কারণ কি? ওই টমাস আলভা এডিসন, তিনিও তো শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও ছিলেন। তিনি দেখিয়েছেন, এইসব মানুষরা দেখিয়ে দেন যে ওগুলো একটা কথার কথা মাত্র। কঠিন আমার এই অক্ষমতা, ওগুলো সব না, একে একে সব সরে যায় যখন তুমি কর্মের মধ্যে যখন ঢুকে যাবে না, যেন কোনো ফলের আশা না করে নিরাসক্তভাবে শুধু কর্মটাই তোমার যেন ধ্যান, জ্ঞান, পূজা। আমরা বলি না ওয়ার্ক ইজ ওয়ারশিপ, ওর মধ্যে যখন ঢুকে যাবে তখন দেখবে তোমার আর কঠিন এই ধরনের ব্যাপার স্যাপারই তোমার মাথার মধ্যে থাকছে না। তুমি ওর মধ্যেই এত আনন্দ খুঁজে পাচ্ছ, একে একে রহস্য খুলে যাচ্ছে, আর তুমি সেই গুহ্য জিনিসের মধ্যে ঢুকে যাচ্ছ। আমরা বাইরে থেকে ভাবছি, ওরে বাবা রে বাবা, কি কঠিন কাজটা করছে, ওরে বাপ রে বাপ, এটা কি করে সম্ভব। কিন্তু যিনি করছেন সেদিকে তার ধ্যান নেই, তিনি কর্মের মধ্যে আনন্দ নিয়ে রয়েছেন। সাফল্য হলো কি হলো না, কতটুকু হলো, ড্যাম কেয়ার। এই জন্য তারাই বলতে পারেন এই জগতে অসম্ভব বলে কিচ্ছু নেই। Where there is a will, there is a way. তোমার যদি ইচ্ছে হয় না, উপায় ঠিক বেরিয়ে আসবে। অভ্যাস, অভ্যাসের দ্বারা চঞ্চল মন যেমন স্থির করা যায়, তেমনি অভ্যাসের দ্বারা 98% পরিশ্রমের দ্বারা টমাস আলভা এডিসনের মতো প্রতিভার অধিকারী হওয়া যায়। নমস্কার বন্ধুরা।